জানাজার নামাজের মধ্যে সূরা কেরাত নাই। এই ধরনের একটা ভ্রান্ত দল এখন বর্তমানে বের হয়েছে, যারা জানাজার নামাজেও সূরা ফাতিহা যে কেরাত পড়তেছে। দোয়া কিভাবে করলে কবুল হয়, কমপ্লিট সূরা ফাতিহা তার একটি দলিল। দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করতে হয়। দোয়া করার আগে নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে বিলীন করতে হয়, তারপরে চাইতে হয়। আপনি হাত খোলা মাত্র আল্লাহর কাছে কিছু চাইবেন না। আগে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কুদরত বয়ান করতে হবে, তারপরে নিজের অস্তিত্বকে প্রভুর সামনে বিলীন করে তারপর আপনার কিছু চাওয়ার থাকলে চাইবেন। এটা হলো সূরা ফাতিহার তরতিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার নাম একটি নাম সূরাতুদ দোয়া। কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে সমস্ত সূরাদের মাঝে সবচেয়ে বেশি নাম সূরা ফাতিহার আছে। সূরা ফাতিহার যতগুলো নাম আছে কোরআন শরীফের মধ্যে এতগুলো নাম আর কোন সূরার নাই। এগুলোর বিস্তারিত আলোচনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার একটি কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনে তিনি করেছেন। তো যাই হোক, আমি সেদিকে বলছি না। সূরাতুল ফাতিহার এক নাম সূরাতুদ দোয়া। জানাজার নামাজে যদি সেই মূল দোয়াটি যদি না জানে মানুষ, জানাজার নামাজে সেই জানাজার নামাজের মধ্যে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, লম্বা দোয়া আছে না, এটা অনেকেই হয়তো জানে না। সেজন্য ফুকায়ে কেরাম শরীয়ত এটাই বলেছেন, সেই দোয়ার নিয়তে সূরা ফাতিহা শরীফ পড়লে হয়ে যাবে। আবার এখান থেকে জানাজার নামাজে কেরাত পড়া যাবে সেটা সাবিত করা যাবে না। জানাজার নামাজের মধ্যে কেরাত আছে না, নামাতেই তারা জানাজার নামাজের মধ্যে সূরা কেরাত নাই। এই ধরনের একটা ভ্রান্ত দল এখন বর্তমানে বের হয়েছে, যারা জানাজার নামাজেও সূরা ফাতিহা যে কেরাত পড়তেছে। এলাইন লইয়ের কথা কেন কথা কইবেন না আর কোন চাই। হালাকে নামাজে জানাজার মধ্যে কোনো সূরা ফাতিহাও নাই, কেরাতও নাই। সূরা ফাতিহাও জানাজার নামাজের সেই দোয়ার স্থানের মধ্যে দোয়ার নিয়তে পড়তে হবে। কিসের নিয়তে? দোয়ার নিয়তে, তেলাওয়াতের নিয়তে না, দোয়ার নিয়তে। আমি দোয়া করতেছি। কেউ যদি সূরা ফাতিহাও পড়তে না জানে, তার জন্য আরো সহজ একটি সুযোগ আছে। সেটা হলো সে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বে। আয়া কইলাম যে ওই জন্য নসিকি বিল্লাহ কইলাম যে না হুজুর তো করে সহজ করে দি, মানুষ সহজ করে দিয়ে আর এত লম্বা সৌর এটা যেন না হয়। আপনারা মূল দোয়াটি শিখবেন, শিখার চেষ্টা করবেন। মাশাআল্লাহ অনেকেই তো আপনারা জানেন, এবং জানাজার দোয়া ওয়াগায়রা অনেক কিতাব এখন খুব সহজলভ্য, খুব কম হাদিয়া দিয়ে এখন বর্তমানে অনেক দোয়ার কিতাব পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এগুলো খেদমত করেছেন, লিখেছেন, মাঝখানে আপনারা এগুলো পাবেন। এগুলো থেকে আপনার মেহরবানি করে এগুলো শিখে নেবেন। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহাকে সূরাতুদ দোয়া বলা হয়। আল্লাহর কাছে মানুষ কিভাবে দোয়া করতে হবে এটার তালিম দিয়েছেন সূরা ফাতিহায়। যে সিস্টেম আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিহায় দিয়েছেন,
এই সিস্টেমে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনার দোয়া নির্ঘাত কবুল হবে। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে আল্লাহর গুণ গাইতে হয়, আল্লাহর গুণের কথা বলতে হয়। আল্লাহর প্রশংসা গুণ এটা বলার পরে নিজের অস্তিত্বকে প্রভুর সামনে বিলীন করে দিতে হয়, যে আমি কিছু না, সবকিছু এই আল্লাহ তুমি। নিজকে বিলীন করে দিতে হয়, আল্লাহ আমি কিছু না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আল্লাহ তুমিই আমাদের মাবুদ, আমরা তোমারও ইবাদত করি আর কারো ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু তোমারও নাস্তাঈন, তোমার কাছেই আমরা সাহায্য এবং মদত কামনা করি। এগুলো বলার পরে তারপর আল্লাহ বলতেছেন এখন তুমি চাও আমার কাছে, এখন চাও। এতক্ষণ পর্যন্ত শিখে যে আল্লাহর হামদ, আল্লাহর গুণ প্রশংসা এবং নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। এরপরে আল্লাহ বলতেছেন বান্দা এখন তুমি কিছু চাও। সূরা ফাতিহার তরতিব শোনা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন তিনি সমগ্র কায়নাতের প্রতিপালক। আর রহমানির রহিম যিনি দয়ালু, যিনি মহান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের স্বামী মালিক। কিয়ামতের এই দিনের ময়দানে মাহশরের যিনি সুলতান বাদশাহ। তারপর বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ আল্লাহ সব প্রশংসা, সবকিছুর লালন পালনকারী আপনি। কিয়ামতের দিবসের আপনি স্বামী, কিয়ামতের দিবসের আপনি সুলতান বাদশাহ। আল্লাহ তোমার কাছে আমরা নত, তোমারও ইবাদত করি, তোমার কাছে আমরা আমাদের সাহায্য কামনা করি। ইয়ান হইদালা আল্লাহ হইদালা এখন দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইন এখানে গভীরভাবে খেয়াল করছেন, ইতুন ওই বিষয়ে এই দিন কথা আইরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এতগুলো এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছি, এগুলো সব করার পিছনে আমরা শুধু একটি মকসদকে পাওয়ার জন্য করেছি, সেটা হলো আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। সিরাতাল মুস্তাকিম মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমকে, সিরাতাল মুস্তাকিমের উপর আমাদেরকে অটল রাখুন। সিরাতাল মুস্তাকিম সেই রাস্তাকে আল্লাহ তুমি আমাদের সামনে ওপেন করো, এটা যেন আমরা এই রাস্তার উপর যেন আমরা অটল অবিচল থাকতে পারি। ইহদিনা ইমিদা আলমল আছে যে একজন কথা কয় ইহদিনা এবে আমারও শিখে, কিন্তু আরা হুকুম করি যে আল্লাহরে বন্দায় আল্লাহরে হুকুম করতে পারে না। তোমার ওয়াজ শুরু করবার আগে করলো কি হয়, এই দেখানো যায়। আচ্ছা নলেজ দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবু এখানে আল্লাহ বলছে ইহদিনা, ইহদিনা মানে আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। আর আল্লাহরে অর্ডার দিয়ে নেওয়ার অধিকার আছে না? এতাল নাই আমরর বোধ মানি 17 মানি আছে। কোন মানি আছে? আমার মানে হুকুমেরই, হুকুমের 17 মানি আছে। বড় জনে যদি ছোটর হুকুম করে ইয়ান হইছে ওয়াজিব, ইয়ান হইছে আমর হুকুম। আর ছোট যদি বড়র কিছু হুকুম করে ইয়ান হইছে এলতেজা, ইয়ান হইছে কি ফরিয়া, দরখাস্ত, অ্যাপ্লিকেশন, ফরিয়া। আমরর তো জমিত করতে তুমি আমাদেরকে দেখাও,
তর্জমা এইভাবে হবে, এ আল্লাহ তুমি তোমার দয়া গুণে আমাদের উপরে সিরাতাল মুস্তাকিম, তুমি দয়া গুণে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর অটল অবিচল রাখো। আবার ইহদিনাই বা আমর সিগে তাফসীরে বাইজাবি কসাব ইতারা ফজিবি ইহদিনা মানে সাব্বিতনা। ইহদিনা মানে কি? সাব্বিতনা। আল্লাহ তুমি আরে সোজাফত দেখো না, জিবে সোজাফতে আছে এবার আবার সোজাফত করলে দেখাইতে তো যারা কাফের ইতারা কি সূরা ফাতিহা পড়তে পারবে না? যারা নামাজ পড়ে কিন্তু ঈমান ঠিক নেই, সদর বদর মুনাফিক কিসমর মানুষ, ইতারা যদি ইহদিনা পড়া যায় তাহলে কবু খোদা আমার ভিতরে এখনো নেফাক আছে, আমাকে পাক পবিত্র করে সোজা সরল পথে আনার ব্যবস্থা করো, ফরিয়াদ করবে। আর যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা আউলিয়ায়ে কেরামরা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো নবী ও রাসূল পাকও বলেছেন। নামাজ মধ্যে নবী নাও হয়, রাসূল পাক নাও হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও। তো নবী তো সোজা পথে আছে, ইমিতে দেখানোর মানে কি? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে নাই? বলেছেন। তো এখানে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, অর্থ কি? এরা তো সোজা রাস্তায় ছিল। সোজা রাস্তা দেখানোর অর্থ হলো মুফাসসিরিন ইকরাম বলতেছেন যারা মুমিন ঈমানদার, যারা আশিকে রাসূল, যারা সিরাতাল মুস্তাকিমের উপর চলতেছে আছে, এরা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবে তখন অর্থ হবে সাব্বিতনা। আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ তুমি দেখিয়েছো, এই রাস্তার উপরে মৃত্যু পর্যন্ত যেন আমরা অটল অবিচল থাকতে পারি, সেই দয়াটুকু করো। ইহদিনা মানে যে রাস্তার উপর আল্লাহ তুমি আমাদেরকে, যে সিরাতাল মুস্তাকিম, যে সোজা পথের উপরে আমাদেরকে আল্লাহ তুমি এনেছো, এর উপরে যেন আমরা অটল অবিচল যেন থাকতে পারি। আচ্ছা, আমরা এখানে চিন্তা করুন বাবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথে থাকা সত্ত্বেও এটার উপর অটল থাকার জন্য দোয়া কেন করতে বলা হলো? আমরা তো সোজা পথে আছি, তারপরে প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে বারবার আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে, আল্লাহ আমাদেরকে তুমি অটল অবিচল রাখো। এই কথা বারবার দোয়া করার জন্য আল্লাহ কেন তালিম দিলেন? তাহলে বোঝা যাচ্ছে আপনি সোজা সরল পথে থাকা বড় কথা নয়, অটল অবিচল থাকা বড় কথা। কারণ আল্লাহ জানেন সিরাতাল মুস্তাকিমের উপর থাকা অনেক মানুষ বিভিন্ন ভ্রান্ত বাতিলের ছলে বলে কলে কৌশলের মধ্যে পড়ে সিরাতাল মুস্তাকিম হারিয়ে গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতালে বারবারই বেরে দোয়া করতে হচ্ছে সিরাতাল মুস্তাকিমের তো অনেক থাইল হইতো না, খালি ইয়ানুর মধ্যে অটল থাকি বললেই আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বাজি কোরআন শরীফ, আল্লাহর কোরআনে বহুত ইন রাজল বুঝুন বলবো। আল্লাহর কোরআন এক জানা কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আবা কোরআন শরীফে কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলতেছেন এ ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো। তো তরজমা কইেন ঈমানদার হলো রেখত আল্লাহ কি ঈমান গ্রহণ করো। তো ঈমানদারকে আল্লাহ পাক ঈমান গ্রহণ করো এটা কিভাবে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু মানে কি? এমনি তরজমা জাহিরি ভাবে তরজমা কি হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা
তোমরা ঈমান আনো। এটা কিভাবে হয়? ঈমানদাররা ঈমান কিভাবে আনবে? আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলতেছেন, এ ঈমানদার, এ নবীর আশিক প্রেমিক, এ সুন্নিরা, এ মুমিনগণ, তোমরা যে ঈমান গ্রহণ করেছ, যে ঈমানের নূর তোমার চেরাগ অন্তরের মধ্যে জ্বালিয়েছ, এটা যেন কেউ বুঝাইতে না পারে। সবসময় তোমার এই ঈমানের চেরাগ উজ্জ্বল রাখার জন্য, প্রজ্বলিত রাখার জন্য সবসময় তুমি আমার কাছে দোয়া করো। চেরাগ জ্বালন বড় কথা নয়, চেরাগ যেন কেউ নিবেন না পারে। চেরাগ জ্বালন বড় কথা নয়, লাইট জ্বালন বলা শুনবো, লাইট জ্বালন বড় কথা। লাডি বেড়ে ননিবে পান সংরক্ষণ করন বড় দায়িত্ব নমাতে। মসজিদ দিয়েও যে বড় কথা নয়, মসজিদের মতো সংরক্ষণ করন বড় দায়িত্ব। মাদ্রাসা দিয়ে দূরে মাদ্রাসা দেওয়া এটা যেমন গুরুত্বপূর্ণ, মাদ্রাসাকে সংরক্ষণ করা এটা আরো গুরুত্বপূর্ণ, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে মানুষের সামনে প্রতিষ্ঠা করার পরে আমার নবী বলতেছেন, আমি ইসলামকে, পরিপূর্ণ ইসলামকে প্রতিষ্ঠা করেছি। এখন আমি রাসূল পাক প্রতিষ্ঠার পরে কিয়ামত পর্যন্ত ইসলাম যেন অটুট অবিচল থাকে, মুস্তাফা সেই নিয়ে চিন্তা করেছিলেন। ইসলাম প্রতিষ্ঠা করিয়ে দফন যেন না হয়, এই চেরাগ যেন কেউ নিবাইতে না পারে, সেই জন্য মুস্তাফা সে ব্যবস্থাপনা করে গিয়েছেন। অনেও আরো আল্লাহ ইমানদারন, তুমি তোমার সিনার মধ্যে যে ঈমানের আলো জ্বালিয়েছ, যে ঈমানের লাইট তুমি জ্বালিয়েছ, এটা যেন কখনো বুঝে না যায়, এটা যেন কেউ নিবাইয়ে দিতে না পারে, এটাকে কেউ যেন বিনষ্ট করে দিতে না পারে। আমিনু, তোমার সিনার মধ্যে যে ঈমানের আলো জ্বালিয়েছ, এটা নিয়ে যেন তুমি আল্লাহ এবং রাসূল পর্যন্ত যেন আসতে পারো। আমিন। তোমরা এটার উপর অটল থাকবে, তাহলে বোঝা যাচ্ছে বাজি ঈমানদারর ঈমানর চেরাগ নিবে দিয়ে আমরা শত্রু আছে মত পর্যন্ত, আছে না নাই? ঈমানদারর ঈমানর চেরাগরে নিবে দিবেন নাই, বহুত রকমের শত্রু আছে। সেজন্য আল্লাহ কোরআনে পাকের মাধ্যমে বলেছেন, এই ঈমানদাররা শুধু ঈমানের চেরাগ সিনার মধ্যে জ্বালাইলে হবে না, তোমাকে সেই চেরাগ জ্বালানো অবস্থায় আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছতে তোমাকে জিহাদ করতে হবে, সচেতন থাকতে হবে, হুঁশ রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আসাবিতু। মানুষের একটি জীবন আছে, জীবনের মধ্যে উলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজের মাধ্যমে, আপনারা জ্ঞানের মাধ্যমে, রাসূল পাকের দিয়ে যাওয়া হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আপনারা আমরা ঈমানকে সুরক্ষার জন্য চেষ্টা করে থাকি। কিন্তু যখন মওতের সকরাত যখন আসে, তখন তো আর কিতাব দেখার সুযোগ থাকে না। কখন বন্ধ যাতে মওতের সকরাত হয়, উনি বড় মুহাদ্দিস, উনি বড় মুফাসসিরে কোরআন, কিন্তু মওতের বিছানায় হাদিস দেখে ঈমান রক্ষা করার তো সুযোগ নেই, আলমের ওয়াজ শোনার আর সুযোগ তো নেই। সেজন্য ঈমান যে মওতের বিছানায় খতরায় পড়বে, সেজন্য আল্লাহর মাহবুব জেনেছেন, সেজন্য আমার নবী জানেন, সেজন্য আমার নবী বলেছেন লাকিনু মাউতাবা। একদিকে তোমরা ইস্তেগফার করতে থাকো, আর একদিকে ঈমানের তলকিন দিতে থাকো। ইন কোরআন হাদিসে কই দেন না তো ইন কিল্লা কইনি মওতের বিছানা দিবে তো মুসলমান, ইবে তো আশিক রাসূল ঈমানদার। মওতের বিছানায় উনি তো জীবন শেষ,
মওতের বিছানায় কেন মুস্তাফা বললেন যে তোমরা তোমাদের মইয়তদেরকে তলকিন দাও, ঈমানের তলকিন, লাকিনু মাউতাকুম বিকৌলি লা ইলাহা, তোমরা মইয়তের পাশে বসে আস্তে 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমাটি মইয়তের পাশে বসে তোমরা আস্তে আস্তে তেলাওয়াত করো, মইয়তকে তলকিন দিতে থাকো। সুবহানাল্লাহ নকবেন বড় করে। তো এই সময় কিনলে মইয়তের ঈমান তলকিন দিতে করিব, জীবন তো শেষ, সমাপনী সময়, ওনার অন্তিম কাল। তাহলে বোঝাতে সেই সময়ও ঈমানের চেরাগ বুঝিয়ে দেওয়ার জন্য শয়তান চেষ্টা করবে। তাহলে ঈমান তো দেখ যাই একবার তো যে মানুষ ঈমান গ্রহণ করছি, তখন থেকে মৃত্যু পর্যন্ত ঈমানকে খতরার মোকাবেলা করতেছে। যে কোনো সময় ঈমান ডাকাতি হতে পারে। তুমি যায় দেখো যে কলমা পড়ছি, আই মোমেন ন, তোমার ঈমান হলে কিভাবে ডাকাতি করে শেষ করে দেওয়া হবে হয়তো তুমি নিজেও জানবে না। ইমাম উলামায়ে কেরাম আছেন, আপনার রাসূল পাকের একটি হাদিস আছে, আমার নবী বলেছেন, মেশকাত শরীফে আছে, মেশকাত শরীফে আমার নবী বলতেছেন, আমার উম্মতের উপরে এমন এক সময় আসবে, এমন এক সময় আমার উম্মতের উপর আসবে, এরা সকালে ঘর থেকে বের হওয়ার সময় ঈমান নিয়ে বের হবে, কিন্তু বিকালে ঘরে আসার সময় সেই ঈমান বিক্রি করে ঘরে আসবে। ঘর থেকে বের হওয়ার সময় ঈমানের সাথে বের হয়েছিল, কিন্তু ঘরে যখন আসতেছে যখন ঈমান হারিয়ে আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ রাস্তার মধ্যে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হবে, বিভিন্ন বাতিলের ষড়যন্ত্রের মুখে অনেকেই তাদের ঈমান ধ্বংস করে ঘরের মধ্যে আসবে। ঈমান খতরায় থাকবে কিনা বলেন? ঈমান সবসময় ঈমানুদ দৌলতিয়ান, যে কোনো সমৃদ্ধি চুরিয়ানোর সম্ভাবনা আছে না নেই? এটা ডঙ্গর মাথা আছে না নেই? তো ঈমান চাইলে হইব না, না সংরক্ষণ গ্রহণ করিব? এই শোনেন কথা, কথা শেষ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই ঈমানদাররা, তোমরা তো ঈমানি দৌলত, তোমাদের সিনার মধ্যে ঈমানের চেরাগ জ্বালিয়েছ। ঈমানের চেরাগ যখন জ্বালিয়েছ তখন তোমার বাতেন আলোকিত। সুতরাং এই আলোকিত বাতেন নিয়ে এখন তোমরা নামাজে আসো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তোমার বাতেন ঈমানের আলো যেন দাগদার না হয়, আইবদার না হয়, কুলুষিত যেন না হয়। তুমি শরাব থেকে রক্ষা করো নিজকে, হারাম থেকে নিজকে বাঁচাও, অবৈধ রাস্তা থেকে তুমি নিজকে বাঁচাও। তোমার ঈমানের, তোমার এই ঈমানের আলো যেন ক্ষতিগ্রস্ত যেন না হয়। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যতগুলো হালাল, যতগুলো ওয়াজিবাত, যতগুলো ফরায়েজ, এগুলোকে যথাযথভাবে আদায় করো। ইত্তাকুল্লাহ। তারপরে যতগুলো আমি আল্লাহ যতগুলো নিষেধ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুস্তাফা যা কিছু করতে বলেছেন এগুলো মজবুত করে ধরো। নবী যা কিছু তোমাদেরকে নিষেধ করেছেন এখানে বর্জন করো। সব কিছু আওয়ামেরাত, নওয়াহিয়াত, মুনহিয়াত, এগুলোকে কমপ্লিটলি আদায় করে, যেগুলো নিষেধ এগুলোকে বর্জন করে তুমি যখন একজন আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হবে, তোমার নাম মুত্তাকি হবে। তোমার নাম কি হবে? মুত্তাকি। ঈমানও আছে, তারপরে তাকওয়াও আছে। একটা কথা খেয়াল রাখবেন, ঈমান ছাড়া মুত্তাকি হওয়া যায় না। ঈমান ছাড়া কি হওয়া যায় না? নামাতেই তারা ঈমান ছাড়া মুত্তাকি হওয়া যায় না। উযু ছাড়া মুসল্লি হওয়া যায় না। উযু ছাড়া নামাজ পড়ছে কি মুসল্লি হইব না? উযু না বানায়,
নামাজ পড়ছি এবার মুসল্লি কোয়া যাবে না নামাজে নয় মুসল্লিকে নইব সুতরাং উজু ছাড়া যেমন নামাজ হয় না ঈমান ছাড়া মুত্তাকি হয় না এতাল্লাই উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে ঈমানের ওয়াজ বেশি করে ঈমানিয়াত ঈমান আর ঈমানিয়াত ঈমান মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহকে আল্লাহর জাত হিসেবে আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহকে আল্লাহর কামাল এবং জাতের সিফাত সহ আল্লাহকে মানার নাম ঈমান মুস্তাফাকে নবী এবং নবীর সমস্ত সিফাত কামালিয়ত সহ মুস্তাফাকে মানার নাম ঈমান খালি এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলি অনে মুমিন হইতেন না নবী গায়েব না জানে বলে কইলেন মুমিন কেন অনে রাসূলুল্লাহ হইন্দা আল্লাহর প্রেরিত রাসূল কিন্তু রাসূল পাকের তো নবীও মানন করব কারণ আল্লাহ ইয়া আইয়ুহান নবী কই তো নবী মানি গায়েব জাননে वाला তো নবীর গায়েব না জানিলে নবী কে নইব আবার নবী হইলি গায়েব না জানিব কে আর জিন দেখি বিয়াগিন কই বললে নবী এই যে না আর যেগিন বিয়াগিন দেখি আর যেগিন দেখি ইন কই বললে নবী এই যে না না আর ওরা পঞ্চেন্দ্রিয় আমাদের আকল আমাদের চোখ আমাদের নাক আমাদের পঞ্চেন্দ্রিয় আমাদের আকল জ্ঞান দ্বারা যেগুলো বুঝতে পারি না এগুলো যিনি বলার জন্য আসেন উনি নবী কি আশ্চর্য কথা একজন নবী আমাদের দেশে অনেকে বলে নবী আমাদের মতো মানুষ তো আমাদের মতো মানুষ হলে আমরাও নবীর মতো নবী যদি আমাদের মতো হয় তো আমরা কার মতো হব আর না মাতেই তারা নবী যদি আমাদের মতো হয় তো আমরা কার মতো তো আমরা যদি নবীর মতো হই নবী যদি আমাদের মতো হয় তো নবীর প্রয়োজনটা কি আমরা তো ছিলাম বুঝা পারলাম নবী যদি আরা ডইল আরা যদি নবীর ডইল তো স্পেশাল নবীর কি দরকার খাম তো খাম আরা তো আসি আল্লাহু আকবার হতে পারে না আস্তাগফিরুল্লাহ হতে পারে নবীর প্রয়োজন হয় পৃথিবী যা বুঝতে পারে না পৃথিবীর আকল দিমাগ যা জানতে পারে না আমাদের চোখে আমরা যা দেখি না আমাদের কানে যা শুনতে পাই না এগুলোকে যিনি খবর দিতে পারেন উনি নবী হন এটাই হয় নবী ইয়ার যারা যাদের ঈমান শুদ্ধ নেই এরা মুত্তাকি হতে পারে না উযু ছাড়া যেমন মুসল্লি হতে পারে না ঈমান ছাড়া মুত্তাকি হওয়া যায় না এমন কি ঈমান না থাকলে তো উযু হয় না ঈমান না থাকলে উযু হবে না রোবা ঈমান না থাকলে উযু হয় না সেজন্য একজন কাফেরকে যখন ঈমান আনার জন্য যখন তৈরি করা হয় তখন তাকে উযু বানাইতে বলা হয় না গোসল করতে বলা হয় গোসল কি করতে হয় যে জিসমানি নাপাক দূরীভূত করার জন্য কারণ এখন ওনার উপর উযু ফরজ হয় নাই গোসলও ফরজ হয় উনি গোসল করা উযু করা যাগুলো করা হয় এগুলো শুধু এমনি জিসমানি পবিত্রতার জন্য এটা তাহারতে শরীর নয় কারণ শরীয়তের যে কোনো আহকাম ওনার পর এখনো পড়তাই না যেহেতু এখনো সেই মুমিন নয় একথা খেয়াল লাগে ঈমান আনানোর পরে তখন সে নামাজ পড়বে ঈমান আনানোর আগে মানুষের যেই উযু বানাই কিন্তু মশলা আমি মশলা বলতেছি একটু খেয়াল করবেন একজন কাফের ঈমান আনার আগে উযু করেছেন তারপরে কলমা পড়েছেন সেই উযু দিয়ে নামাজ পড়লে হবে না বুঝুন ভালো ঈমান আনিবার আগে উযু না বানাই না ঈমান আনার আগে সেই উযু করেছে ঈমান আনার আগে যে উযুটি করেছে ঈমান গ্রহণ করার পরে জোহরের আযান হয়েছে
সে যদি বলে আমি ঈমান গ্রহণ করার আগে উযু করেছি, সেই উযুর উপরে জোহরের নামাজ হবে না, কারণ যখন সেই উযু করা হয়েছিল তখন ঈমান ছিল না। তাকে জোহরের নামাজ পড়ার জন্য আবার উযু বানাইতে হবে। মসলা খেয়াল রাখবেন। তার কারণটা কি? তার কারণ হলো যেহেতু ঈমান ছাড়া কোনো আমল, কোনো কাফেরের আমল শুদ্ধ হয় না। উযুর গুরুত্ব দিতে হবে না? নামাজের আগে উযুর কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে, কারণ উযুর উপরে আপনার নামাজ নির্ভর করতেছে। তেমনি ভাবে উযু নামাজের জন্য যেমন গুরুত্ব, তার চাইতে কোটি গুণ বেশি গুরুত্ব তাকওয়ার জন্য ঈমান। ঈমান ছাড়া আপনার তাকওয়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত হবে না। আচ্ছা, অনেকের খেয়াল করুন, আল্লাহ ঈমান নিয়ে দৌলত আছে, তাকওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত সব দৌলত তোমার মাঝে আছে। আল্লাহ নামাজও আছে, রোজা, হজ, যাকাতও আছে, হজও আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এখানে শেষ হয় নাই বাবা। এতদূর বলে আল্লাহ কোরআনের আয়াত শেষ করে নাই। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, তারপর বলতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাকুম তুফলিহুন 6টি জিনিসের পরে বলতেছে, এর আগে 6টি জিনিস বলেছেন। একটা হলো প্রথমে ঈমান, 2 নম্বরে তাকওয়া, 3 নম্বরের মধ্যে উসিলা, 4 নম্বরের মধ্যে আপনাকে সচেতন হওয়া, যুদ্ধ করা আল্লাহর রাস্তার জন্য, হকের জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। আল্লাহ বলতেছেন এই 4টি জিনিসের পরে তুমি লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব হবে, উত্তীর্ণ হতে পারবে। ঈমান তাকওয়ার পরে আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন বলে নাই, কারণ ঈমান আর তাকওয়া ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আল্লাহ বলেছেন কোনো একজন নিরাপদ কোন মানুষের ছায়াতলে আসো, তুমি একজন আল্লাহর নেককার, কোন পরহেজগার আল্লাহর ওলির দামানের মধ্যে তুমি আসো, আল্লাহর ওলিদের দামানের মধ্যে আসো, আল্লাহর ওলিদের কদমে আসো, এদের ছায়াতলে আসো, নিরাপদ জায়গায় আশ্রয় নাও, ঘুমাইও না। তুমি তলোয়ারকে সবসময় খোলা রাখবে, যে কোনো সময়, যেহেতু তোমার কাছে দৌলত আছে, যে কোনো সময় দুশমনের হামলা হতে পারে, তোমাকে মোকাবেলা করে আমি আল্লাহ পর্যন্ত ঈমান আর তাকওয়া নিয়ে আসতে হবে। ঈমানের কতও আছে, আমলের কতও আছে, ওলিয়র দামান্দরের কতও আছে, আবার জিহাদের কতও আছে। জিহাদ মানে একদূর মধ্যে নামাতি চাইলে হবে না, কারণ একদিন খারি লেবের সম্ভাবনা আছে না নাই? ঈমান ডাকাতি করানোর সম্ভাবনা আছে, জেডে জেডে পরীক্ষা আছে, এডে এডে ফেলে হওয়ার সম্ভাবনাও আছে। বন্ধা পরীক্ষা জেডে নেই, এটা আর ফেলুর কোনো নামাতে, জেডে জেডে পরীক্ষা নেই, এটা আর ফেলুর কোনো অবকাশ আছে না? বহুত জায়গা আছে যে এগোজা ফরন, এটা পরীক্ষা নেই, ফরতে ফরতে বুড়ো হয়ে যান বই, এটা কোনো পরীক্ষা নেই। এর ছাত্র কোনো বালা খারাপ, ইন কোনো পরীক্ষা নেই। বুড়ো মরি যাওয়ানো ইয়ে যে পরীক্ষা ফরতে আছে, কোনো পরীক্ষা নেই, বুড়ো হয়ে গেলি, এলে বহুত জায়গা আছে। দাঁড়িয়ে একবার ফাইবে নৌমির পরে বলে কয়, আর বেচারা ই করতে আর বহুত বহুত ভোট দিলে মানুষ দেখতে পাওয়া যায়। আর তারা তো আমার মুরব্বীল যারা আছে তারা তো কই এলা ই বোধ হাস্যকর উগ্র মানুষ বুড়ো হয়ে ইবে আজ যদি নৌমির পরে তুমি মেসকাজ করছো, যদি তো খবর তো মানুষ ঘুরে বেরোবে, খবর জীবন শেষ, পরীক্ষা নেই। যেখানে পরীক্ষা আছে সেখানে ফেল হওয়ার অবকাশ নামাতে,
যেখানে যেখানে পরীক্ষা আছে সেখানে ফেল হওয়ার অবকাশ আছে। সেহেতু যেখানে যেখানে পরীক্ষা হবে সেখানে সেখানে সহযোগিতার প্রশ্নও আছে, হেল্প করার বিষয়ও আছে। এতলাই উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত যে মইয়তকে দফন করার পরেও তলকিন করো, কারণ কবরের মধ্যেও পরীক্ষা চলতেছে। পরীক্ষা যাতে চলে তৈরি ফেলে অনেক সম্ভাবনা আছে, তৈরি ফেল নিয়ে ফেললে বলে সহযোগিতা করানোর অবকাশ আছে। যেমন মুস্তাফা শিখিয়ে দিয়েছে তোমরা মইয়তকে তলকিন দাও। কেন? হয়তো মওতের বিছানার মধ্যে ইমানদারের পরীক্ষা চলতেছে। আল্লাহু আকবার বলেন না? ইমানদারের পরীক্ষা চলতেছে মওতের বিছানায়। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ কয় হায়াত সৃষ্টি করছি, মওত সৃষ্টি করছি। কিল্লে ওখানে তুমি কিল্লে সৃষ্টি করছি ওদের হয়তো হায়াত আর মওত দুনুয়ান ইমতিহান। হায়াত ইমতিহান, পরীক্ষা, মওত কি ইমতিহান। আমি খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি হায়াত এবং মওত দুটিকে সৃষ্টি করেছি। কি জন্য? আমি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, এবলাউন বা পরীক্ষা, এবলা মানে পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার মওত আর হায়াত দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতেছি, আমার কাছে তুমি ভালো আমল নিয়ে কে আসতেছ। হায়াত পরীক্ষা, মওত পরীক্ষা। সেই জন্য হায়াতের মধ্যেও বিভিন্ন পরীক্ষা হবে, সেখানে আপনাকে হেল্প সাহায্য করতে হবে। মওত তোমার জন্য পরীক্ষা। সেজন্য মুস্তাফা বলছেন লক্কিনু মাউতাকুম, এখানে উম্মতের পরীক্ষা চলতেছে, তোমরা মওতের বিচারের মধ্যে তাদেরকে সাহায্য করো, হেল্প করো। লক্কিনু মাউতাকুম, ঈদ আন নবীরি আন নবী সাহায্য করতে পরীক্ষা যদি সাহায্য করেন জায়েজ আছে না? রোবা দূরই তারা না মাথা পরীক্ষা মেয়েদের ওখানে গিয়ে অমিতি যদি আর বাইরে পরীক্ষা দেয়, আমি যদি যাই বেড়ে পরীক্ষা সোয়াল শিখে দিই তাহলে আরে মেস্টারে ধরিব না ধরিব? শুধু আমাকে ধরবে না, বিপদ আমার চাইতে ছাত্রের উপর বেশি আসবে। তার খাতা নিয়ে নেবে, স্পেল করে দেবে, খাতা ক্যান্সেল, পরীক্ষা ক্যান্সেল করে দেবে। সমস্যা নো আছে। কিন্তু আমরা কেমন নবীর উম্মত দেখেন। আল্লাহ বলতেছেন মাহবুব আপনার উম্মতের পরীক্ষা চলতে মওতের বিছানায়। এই কথা 1,24,000 নবী কেউ বলে নাই, কিন্তু আমার নবী বলেছেন আমার উম্মত যখন মওতের সকরাত চলবে তখন তার হায়াত আর মওত দুটির মাঝখানে তার উপর ইমতিহান চলতেছে। সে ভালো কাজ করেছে কিনা, মওতের বিছানায় তার ফলাফল আসবে। আমার নবী বলতেছেন এই বিপদের সময় এ আমার উম্মতরা, আমার ইমানদার উম্মতের পাশে বসে তোমরা তাদেরকে তলকিন, কলমার তলকিন দাও, প্রশ্নের উত্তর শিখিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা অবৈধ হবে না? হবে না। আমি মুস্তাফার উম্মতের জন্য অবৈধ হবে না, সেই অনুমতি আল্লাহ আমার উম্মতের জন্য আমি রাসূলকে দান করেছে। এখানে বড় করে হয় না সুবহানাল্লাহ। এটা আল্লাহ জিন্দাবাদ। আমি এখন রাজ কই দিন আর ওলামাওয়াল আছে যে আমরা বুঝিবেন। পরীক্ষার কথা যখন আসলো, পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়, কি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র যদি ওপেন ফাঁস হয়, পরীক্ষা গ্রহণযোগ্য হবে? বরং সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। পরীক্ষা বাতিলের জন্য সবাই সরকারকে প্রেসার ক্রিয়েট করবে, চাপ সৃষ্টি করবে, পরীক্ষা বাতিল করো, আমরা পরীক্ষা মানি না। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেছেন কোন সময় যে আমাদের পরীক্ষা হবে কবরে? কোথায় বলেন? আমাদের কোথায় পরীক্ষা হবে? কবরে। পরীক্ষার প্রশ্ন কি কি হইব? তো ওনারা জানিলেন কেন? পরীক্ষার আগে প্রশ্ন কেন জানিলেন? পরীক্ষা ওড়ে গিয়ে কোন
পরীক্ষা খবরতে বুঝায় না তো খবর আমি তো পরীক্ষা বুঝে প্রশ্নপত্র এখন ওড়ে গিয়ে না ওট গল্য হনে রসুল পাক আল্লাহ হজে মাহবুব ইয়েন কি হল দিয়া পরীক্ষা আমি করব কবরে মুনকির নকির ফেরেশতা সৃষ্টি করেছি এরা গিয়া উম্মতের পরীক্ষা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা আপনি তো আপনার উম্মতকে সেই প্রশ্নপত্র ওট করে দিয়েছেন তো আর নবী শুধু প্রশ্নপত্র ওট করছে না না জবাবও শিখে দিয়ে তোমাদেরকে যদি কবরে প্রশ্ন করা হয় মান রব্বুকা উত্তর দেবে রব্বি আল্লাহ আমার পালনকর্তা প্রভু আমার আল্লাহ ওয়া মা দীনুকা তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার দিন কি ছিল কোন ধর্মের মানুষ ধর্ম তো দুনিয়াতে বহুত আছে তুমি বলবে দ্বীন আল ইসলাম ওয়া মান নবিয়ুকা তোমার নবী কে ছিল দুনিয়ার মধ্যে তো বহুত বন্ড নবীও আছে নবী হলো মধ্যে বহুত বন্ড নাই নে তো বন্ড নবীও আছে তোমার নবী কোন আছে হাজার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন তো প্রশ্নর পরীক্ষার হল হবে কবর পরীক্ষার হল কি কবর ওখানে প্রশ্ন হবে আপনাকে সেখানে উত্তর দিতে হবে বাইবা পরীক্ষা মুখে কিন্তু আপনারা বলেন সে প্রশ্নগুলো দুনিয়ার মধ্যে রাসূল পাক আউট করেছেন ওপেন করে দিয়েছেন এবং প্রশ্নের উত্তরগুলো রাসূল পাক নিখুঁতভাবে উম্মতকে জানিয়ে দিয়েছেন এখন কেন করিবেন অনুরায়ন পরীক্ষা কি ওইব বলি মনে হন না বাতিল হইব পরীক্ষা গ্রহণযোগ্য হইব না আল্লাহ মাহবুব আপনার উম্মতকে আপনি পরীক্ষাপত্র ওট করে দিয়েছেন জবাবও শিখিয়ে দিয়েছেন কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাহস হয় নাই আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা এই পরীক্ষা মানি না আমরা মানব না নতুন প্রশ্ন করা হোক এই সেই কোনো আন্দোলন করিবেন কোনো সুযোগও নাই সম্মানিত হাজির আল্লাহ বলতেছেন মাহবুব আমি তো চাই না আপনার উম্মত কেউ জাহান্নামে যাক আমি তো চাই না আপনার কোন উম্মত জাহান্নামে যাক আপনি প্রশ্নকে ওট করে দিয়েছেন প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছেন আমি চাই আপনার উম্মত এইভাবে পাস করলেও আমি তাদেরকে ভালো রেজাল্ট দেব আমি তাদেরকে এইভাবে পাস করলেও যাদেরকে জান্নাতের অধিকারী করব একটু বড় করে বলুন সুবহানাল্লাহ এটা আপনার জন্য স্পেশাল কনসিডার আমরা এখন চাই খনিকেও যদি প্রশ্নপত্র ওডনের পরে জবাব শিখিয়ে দেওয়ার পরেও যদি কেউ ফাঁস করতে না পারে কেউ প্রশ্নপত্র ওড়ে গিয়ে বাজে জবাবও শিখে দিয়ে তারপরেও যদি অনেক পরীক্ষা ফাঁস করে নিতে পারো ইয়ার তুমি দামি গাছে পাশে ধরে না ইয়াতুম দামি যে ছাত্রকে কমপ্লিট প্রশ্নপত্র শিখিয়ে দেওয়া হয়েছে উত্তরপত্র শিখিয়ে দেওয়া হয়েছে তারপরেও যদি রেজাল্ট ভালো করতে না পারে পাস করতে না পারে তাহলে তাকে সার না ঘরের মধ্যে মা বাবাও বাদ দেবে না খানা দেবে না বলবে তোমার মতো ছেলে আমার জন্য কলঙ্ক তুমি কোত্থেকে বের হয়ে যাবে বাপেকেও জানলে হওয়ার দরকার নেই মায়েকেও জানলে বাচ্চা হওয়ার দরকার নেই হনমিকে চোখে জানলে হওয়ার দরকার দিকে যাবে এর মধ্যে যদি ফাঁস করি না করো তার তুই ফাঁস করি পারবি যে করতে এভাবে প্রশ্নপত্র ওট হওয়ার পরেও জবাব শিখিয়ে দেওয়ার পরেও কেউ যদি উত্তর দিতে না পারে তাকে নিজের মা বাবাও ঘরের মধ্যে জায়গা দেবে না ঘর থেকে বের করে দেবে কিন্তু কত বড় দয়ার সাগর মুস্তাফা কিয়ামতের ময়দানে কবরে
উম্মত প্রশ্নপত্র ওঠ হওয়ার পরেও যদি কোনো উম্মত ভয়ে যদি জবাব দিতে না পারে, আমার নবী বলবে না তুমি আমার উম্মত থেকে বের হয়ে যাও, এটা মুস্তাফা বলবে না, বরং সেই উম্মতকে রক্ষা করার জন্য মুস্তাফা হাত বাড়িয়ে দেবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, হাত বাড়িয়ে দেবে। মা বাবা তো নবী বড় দয়ালু, মা বাবাও গরমে জায়গা দিত না ইল্লাহু আরে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কান্ত হবে না। মুনকির নকিরকে বলবে, এ মুনকির নকির, তোমাদের সওয়াল, তোমাদেরকে দেখে আমার উম্মত ভয় করেছে, ভয়ে উত্তর দিতে পারে নাই। সে আমি রাসূলকে চিনতে না পারলেও, উত্তর দিতে না পারলেও, আমি মুস্তাফা বলতেছি উনি আমার উম্মত, আমি নবী বলতেছি উনি আমার উম্মত। আমার মাহফিলে বসে বসে দরুদ শরীফ পড়তো, আমাকে মহব্বত করতো, ভালোবাসতো। এখানে বড় বড় হয় না সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে বলা হয় রাসূল পাকের দয়া। আমি আপনাদের খেদমতে যা বলতে চেয়েছি সেটা হলো, এগুলো রাসূল পাকের জন্য স্পেশাল কনসিডার। আমি অনেক জায়গার মধ্যে বলেছি যেগুলো মানুষকে যেগুলো যেভাবে দেওয়া হয় সেভাবে নেওয়া হয়। বুঝলেন বাবা, যেগুলো যেভাবে দেওয়া হয় সেভাবে নেওয়া হয়। আজ যদি অনরে গনি গনি এরে দিই, উদর দিয়েছি গনি গনি এরে, আই অনর উদর দিয়েছি গনি গনি, তো লইবের সময় তো গনি গনি ন লইবে, হঠাৎ খেয়াল করবে। আয় যদি এক হারি বীজদান যদি ওরা বুঝিবেন, এক হারি বীজদান যদি আই আরি মাফি এরে দিই, তো আয় অনতুন গনি গনি লইম না, না আরি মাফি লইম, আরি মাফি দিই আরি মাফি লইম, গনি গনি লইলি তো এটা শোভা বাক পড়িব। ওয়া আরিফ গড় দিলাম যে তো শোভা দো নামাতে আরি মিদ্দি যাতে অনে যেতে আপেল কিনিবেন, খনিকে গোসদার গোসদার যদি আপেল যদি উদার আনে বেশি বেলাই রে ও তুমি আনে, তুই কেজি হিসেবে আনিলি কেজি হিসেবে দিব। এবার যদি গনিয়ারে আনে 100 দর, যদি গনিয়ারে আনে দিয়নের সময় তুমি দিয়ে গনি দিয়ন করবো, কারণ মাফিয়ারা আনি যায় ভিতর ফুঁসো লই টান ন, কিন্তু গনি আনিবার সময় ফুঁসব আসতো না, কারণ বিয়ন যাচাই করিয়ে রে বেগুন মানে অকত আইব, গনি গনি আইলে তো ভিতর ফুঁসা দিও না সিম বাদ করিব। হঠাৎ বুঝতেছি না বাজে সাই অনারা কান চিন্তা করেন, চাই আল্লাহ আর যেথাকিন এবাদত দিয়ে বিয়াগিন গনি গনি দিয়ে বাবা, যেথাকিন এবাদত আল্লাহ আর দিয়ে ইনকি দিয়ে গনি গনি যেন নাকি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত বলেন 50 ওয়াক্ত বলেন, এটা গনে গনে দেওয়া হয় না। এ আমার বন্দারা, তোমরা 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়বে, তোমরা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিতির পড়বে। প্রত্যেক নামাজের মধ্যে কেরাত গনে গনে দেওয়া হয়েছে। ফজরের নামাজে এত রাকাত, জোহরের নামাজে এত রাকাত, আসরের নামাজে এত রাকাত, এশারের নামাজে এত, হ্যাঁ গনি গনি নদী বাবা। তো নামাজ কি আল্লাহ আরে গনি গনি দিয়ে না এনে অত্তরে দিয়ে নামাজ কত অক্ত গনে দিয়েছেন, কত রাকাত এটা গনে গনে দিয়েছেন, সেজন্য সম্পূর্ণ গনে গনে দিয়েছেন। রোজা বছরে একবার 30 দিন আপনি রমজান শরীফের রোজা রাখবেন, 30টি রোজা রাখবেন। আল্লাহ পাক রমজান শরীফের 30টি রোজা আমাদেরকে দিয়েছেন। এটা কি এটাও কি গনে গনে দেয় নাই? 30 রোজা, 29 30 29 30। যাকাত আল্লাহ আমাদেরকে গনে গনে দিতে বলেছেন, হিসাব করে দিতে বলেছেন। গাট্টিবরি মিলাদুন নবী মাহফিল করেছেন, এগুলো বুঝানোর জন্য, এগুলো সম্পর্কে বুঝানোর জন্য। মুস্তাফার মিলাদ আমাদের জন্য কত বড় নিয়ামত, নবী কত বড় আমাদের জন্য নিয়ামত। কিয়ামতের ময়দানে আমাদের ত্রুটিপূর্ণ ত্রুটি যুক্ত
নিখুঁত, আমাদের সমস্ত ইবাদত মিলাদুন নবীর মাহফিলে ওই আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে, দরুদ শরীফে আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে, নামাজও তুলে দেওয়া হবে, রোজাও তুলে দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, আমার মাহবুবের একটি দরুদের উসিলায় হলেও আমার এই বান্দার নেকির পাল্লাকে তোমরা ভারী করে দাও। ওই গুণ আর এনে নামাজ তো আমরা পড়তেছি, রোজা রাখতেছি, আল্লাহকে দেখানোর মতো কোনো নামাজ, আল্লাহকে দেখানোর মতো কোনো রোজা না। আমি প্রসঙ্গে একটি ওয়াকে কথা বলতেছি, এটা উলামায়ে কেরাম সবাই জানেন, আপনারাও শুনেছেন, এবং পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামরা সবাই এটাকে কবুল করেন, গ্রহণ করেছেন। এটা হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুহাক্কিক আলাল ইতলাক, সমস্ত পৃথিবীর উলামা যাকে মুহাক্কিক হিসেবে, ইসলামের বড় জ্ঞানী হিসেবে যাকে স্বীকৃতি দিয়েছেন, সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আর ভাই মাদ্রাসা মধ্যে কিতাবি ইমাম শেখ মুহাক্কিক দেহলভীর কিতাবে নিশ্চয় এখানে কি জামিয়াতুল মদিনা মাদ্রাসার মধ্যে থাকবে। বিশেষ করে আমার ভাইয়ের কাছে এটা লাইব্রেরিতে নিশ্চয় এটা আছে, কারণ সুন্নিদের এমন কোনো লাইব্রেরি নেই যেখানে এই কিতাব থাকবে না। সেটা হলো আখবারুল আখিয়ার, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাব, লিখিত এটা ফার্সিতে, এটাকে উর্দুর মধ্যে ট্রান্সলেশন করা হয়েছে। আখবারুল আখিয়ার, সে আখবারুল আখিয়ারের একদম শেষে, লাস্টে হযরত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটি দোয়া ওখানে বর্ণিত হয়েছে, একটি দোয়া, ইমাম শেখ মুহাক্কিক দেহলভীর দোয়া। আমাদের মতো সাধারণ মানুষের না, দুনিয়া বিখ্যাত একজন আলেম আরেফ, আল্লাহর মাহবুবের একজন প্রিয় উম্মতের এই দোয়া, যেটাকে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম যেটাকে মেনেছেন। এখানে মনোযোগী দোয়া মিদে থাকি খোঁজ, দোয়া মিদে খোঁজ যে, এ আল্লাহ, আমি আমার জীবনে তোমাকে দেখানোর মতো কোনো আমল করতে পারি নাই, তোমাকে দেখাবো এ ধরনের কোনো আমল আমি করতে পারি নাই। যত আমল আমি করেছি সব আমল ত্রুটি থেকে খালি নয়, তোমাকে দেখানোর মতো কোনো আমল আমি করতে পারি নাই। যত আমল করেছি সব আমলের মধ্যে ত্রুটি আছে, নিখুঁত তোমাকে দেখানোর মতো কোনো আমল আমি করতে পারি নাই। কিন্তু এ আল্লাহ, আমি আমার জীবনে একটি আমল করেছি, সেটা তোমাকে দেখানোর মতো। কি কথা সহজ, শুধু আমি আমার জীবনে একটি আমল করেছি, লেকিন মানে এক আমল কিয়া, এ আল্লাহ একটি আমল করেছি, সেটা শুধু তোমাকে দেখানোর মতো। এই আমলটিও আমি আমার থাকার জোরে করি নাই, আমি আমার শক্তি বলে করি নাই, বরং এটা তোমার দয়া হয়েছে বলে করতে পেরেছি। তো টিয়ার বলে বা ফিজিক্যালি শারীরিক শক্তি বলে করেছি সেটা দাবি করতেছে না। সেই আমলটিও আমি করেছি আল্লাহ তোমার দয়া হয়েছে বলে করতে পেরেছি। অন্যান্য ইবাদত জিন তো আল্লাহর দয়া হয়ে যায় গজ্জি, কিন্তু গজ্জি না আছে, এর ভিতরে কি আছে? ত্রুটি। এ আল্লাহ, তোমাকে দেখানোর মতো কোনো আমল আমি করতে পারি নাই। আমি নামাজ আমি পড়েছি, কিন্তু সেই নামাজ দেখানোর মতো পড়তে পারি নাই। আমি রোজা রেখেছি, সেই রোজাকে দেখানোর মতো আমি রাখতে পারি নাই। হজ্জে বাইতুল্লাহ করেছি, দেখানোর মতো আমল করতে পারি নাই। আমি আমার জীবনে যত আমল করেছি, এ আল্লাহ তোমাকে দেখানোর মতো কোনো আমল আমি আমার জীবনে করতে পারি নাই। কিন্তু একটি আমল আমি জীবনে করেছি,
সেটা তোমাকে দেখানোর মতো নিখুঁত আমল করেছি, সেটাও আল্লাহ তোমার দয়া মেহেরবানি হয়েছে বলে করতে পেরেছি। সেটা হলো এ কথাই আমি কইতাম চাইছি, ওই মিজানুল ফল্লাতে লেখেন আমল যদি মিজানুল ফল্লাত উঠে তো আপনার গোটা নেকির পল্লা ভারী হয়ে যাবে। উনি বলতেছেন, এই আল্লাহ আমি শুধু একটি আমল তোমাকে দেখানোর মতো করেছি, সেটা হলো রবিউল আউয়াল শরীফের মাসে তোমার বন্ধুর প্রেমে মিলাদুন নবী করেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, হযরত শেখ মুহাক্কিক দেহলভী উনি এমন এক আলেম যাকে পৃথিবীর সমস্ত মক্তবতুল ফিকিরের উলামারা যাকে শ্রদ্ধার সহিত ওনাকে মানে। দুনিয়ার মধ্যে না মানে যখন মানুষ আছে না ভাইজান, কোনো কেউ নেই। এত বড় একজন ফেমাস, গোটা পৃথিবী সমাদৃত এই ধরনের একজন মকবুল আলেমে দ্বীন বলতেছেন, আমি নিখুঁত আমল করেছি, এটাও আল্লাহর অগাধ দয়া মেহেরবানি হয়েছে বলে করতে পেরেছি। সেটা হলো রবিউল আউয়াল শরীফের মাসে আল্লাহ তোমার বন্ধুর প্রেমের মধ্যে মিলাদুন নবীর জলসা করেছি এবং সেই মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বন্ধুর উপরে সালাত ও সালাম পেশ করেছি। আর দেশের মধ্যে হঠাৎ খেয়ামরে বিয়ায়। আর শেখ মুহাক্কিক দেহলভী বলতেছেন, মিজানের পল্লায় দেখানোর মতো, আল্লাহকে দেখানোর মতো ইবাদত আমি শুধু একটি করেছি, সেটা হলো নবীর প্রেমে মিলাদুন নবীর মাহফিল করেছি এবং সেই মাহফিলে দাঁড়িয়ে নবীর উপরে দরুদ শরীফ পড়েছি, কিয়াম করেছি। এলা করে যাইবে বেদাতে কইলি শেখ মুহাক্কিক দেহলভীর খানা। আর ইন তো ইনকার করিবে সুযোগ নাই। ইন যদি শেখ মুহাক্কিক দেহলভীর ওয়াজ হইতো অনেক ওয়াজলিতে আওয়াজ চলে যেত, কিন্তু উনি তো লেখে গেছে। ওনার এই ফরিয়াদ, এই দোয়া কিতাবের মধ্যে বিশুদ্ধভাবে নকল হয়েছে, বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বরাবর। তো আমি কি বলতেছিলাম? আমি বলতেছিলাম এই শেখ মুহাক্কিক দেহলভী বলতেছেন, মিজানের পল্লায় যদি নামাজ দেওয়া হয় তো নামাজ তো ত্রুটিযুক্ত, হজ দেওয়া হয় তো নামাজ, হজ তো আমার ত্রুটিযুক্ত। সমস্ত আমল আমি নিখুঁতভাবে করতে পারি নাই। সে নিখুঁত আমল দিয়ে মিজানের পাল্লা যদি পূর্ণ করেও দেওয়া হয়, তাহলে এটা যদি বাড়ি না হয় তো একটি আমলের উপরে বাড়ি হবে, সেটা হলো নবীর প্রেমে মিলাদুন নবীর মাহফিল করেছি, নবীর প্রেমে মুস্তাফার প্রেমে দাঁড়িয়ে দরুদ পড়েছি। এই আমলের বিনিময়ে আমার নেকির পল্লা বাড়ি হয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। ইবে শেখ মুহাক্কিক দেহলভী না হই ওয়া আজান দি ফেলা আই আল্লাহ ওগো হাদিস শরীফ কই এই কথা কই রাখা শেষ। আজান হইব, নামাজ জামাত ইমিত হইব, নামাজের পর আর মেহমান অল তশরিফ আনিব, এটা না তখন করিব। ইমিতে উলামায়ে কেরাম আছে, ওনারা আরগো হাদিস খুব সংক্ষিপ্তভাবে শুনুন। একদিনে সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবে খোঁজের রসুল পাক করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কত হইব। কথা এখানে বুঝবেন, খোঁজ যখন হইবে উমর ইবনুল খাত্তাব সাহাবা, কত সাহাবা হইবে তাজ গতি করলে তো রাতকে দিনকে দিলে উলামায়ে কেরাম পুরো জীবন করলেও সে গতি এতক্ষণ প্রশংসা। তো উমর ইবনুল খাত্তাব নবীর খোঁজ আর রসুলে পাকের খিদমত, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কখন হবে? তখন নবী খোঁজে ওমর ইবনুল খাত্তাব অথবা যখন সাহাবা, তখন নবী খোঁজে মা আদাত্তা লাহা ইয়া উমরু, ইয়া উমরু মা আদাত্তা লাহা, এই উমর তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞেস করেছো, কিয়ামত কখন হবে তুমি প্রশ্ন করেছো, সে কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিনের জন্য তুমি প্রস্তুতি কি করেছো? সেই কিয়ামতের ভয়াবহ মুসিবতের জন্য তুমি প্রস্তুতি কি করেছো?
এই প্রস্তুতি কি করেছো এ কথা কি আর দলীয় সাধারণ মানুষেরও হচ্ছে না, না উমর ইবনে খাত্তাবেরও হচ্ছে? রাসূল পাকে এই কথাটি কাকে বলতেছে? উমর ইবনে খাত্তাবকে। তো উমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তিকে যদি মুস্তাফা এটা বলে যে কিয়ামতের ময়দানের জন্য তুমি কি তৈরি করেছো, তো আর অস্তিত্ব করে। আচ্ছা, উমর ইবনে খাত্তাবের জীবন, ওনার আমল, ওনার জাহের বাতেন সবকিছু রাসূল পাক জানে কিনা? এখন বড় করে ওনার জানে না? আমার নবী উমর ইবনে খাত্তাবের জীবনে কত আমল করেছেন সব কিছু নবীর কাছে রেকর্ড আছে। উমর ইবনে খাত্তাব কত নামাজ পড়বে, কত রোজা রাখবে, কতবার হজ করবে, সবকিছু রাসূল পাক জানেন। এবং আমার নবী এটাও জানেন আমার এই ওমর শাহাদতের মর্তবা অর্জন করবে। রাসূল পাক এগুলো সবকিছু জানেন। জানা সত্ত্বেও উমর ইবনে খাত্তাবের থলের মধ্যে, উমর ইবনে খাত্তাবের অ্যাকাউন্টে, উমর ইবনে খাত্তাবের বাজেটের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, শাহাদত আছে। আমার নবী শহীদ বলছে শাহাদত আছে। উনি 10,000 মসজিদের ফাউন্ডার, উনি ইমামতি আছে, উনি বড় খতিব, উনার মধ্যে খুতবা আছে, উনার মধ্যে সমস্ত ইবাদত রিয়াজত আছে, রূহানিয়ত জাহির ও বাতিনের মধ্যে তিনি এক পারদর্শী। উমর ইবনে খাত্তাবের সাথে তুলনা হবে সেই উমরের যুগে কেউ ছিল না। সেই উমর ইবনে খাত্তাবের ঈমানের উপরে খুদ মুস্তাফা নারা লাগিয়েছেন, আসমানের মধ্যে ফেরেশতারাও নারায়ে তাকবীর দিয়েছিলেন। উমর ইবনে খাত্তাবের জন্য আমার নবী বলতেছেন আজ থেকে ইসলাম উমর ইবনে খাত্তাবের মাধ্যমে সুসংগঠিত শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? সমস্ত পৃথিবীর উলামা, সমস্ত মানুষ আমরা মুসলমান হয়ে ফখর করি, কিন্তু ইসলাম উমর ইবনে খাত্তাবের উপরে ফখর করে। আজান শেষ শেষ ওয়াই এসার নামাজ পড়ি না, এসার নামাজ এটা আসছি না তারা উজুর করে বুঝানো কিছুক্ষণ নামাজ এখানে হবে। আপনি এখন বসেন খতান শেষ করি এনে দিবে শেষ করে 2 মিনিট। তো ওমর ইবনে খাত্তাবকে রাসূল পাক বলতেছেন তুমি কি তৈরি করেছো কিয়ামতের দিনের জন্য? ওমর ইবনে খাত্তাব এটা তো বলে নাই যে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি এতগুলো ইবাদত করবো। ইয়া রাসূল আপনি আপনার জবানে বলেছেন আমি শাহাদত অর্জন করব, আমার কাছে এতগুলো ইবাদত আছে, ইয়া রাসূল আমি এগুলো কিয়ামতের জন্য তৈরি করেছি। এটা তো ওমর ইবনে খাত্তাব বলে নাই। ওমর ইবনে খাত্তাব নীরব, কারণ নবীর সমস্ত আমল সম্পর্কে রাসূল পাক অবগত, নবী জানেন। জানা সত্ত্বেও আমার নবী বলতেছেন তুমি কি তৈরি করেছো, তাহলে বোঝা যাচ্ছে যেগুলো আছে এগুলো কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তো ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূল আমি নামাজ, রোজা, যাকাতের কথা এই জন্য বলবো না যে এগুলোর মধ্যে নিশ্চয় কোনো ত্রুটি থাকতে পারে, এগুলোর উপর আমি ভরসা করতে পারছি না, কিন্তু আমি একটা জিনিসের উপর ভরসা করতেছি, কিয়ামতের এই ভয়াবহ মুসিবতের দিন একটি নিয়ামত নিয়ে আমি উঠব, সেটার উপর আমার নেজাতের আশা করতেছি, সেটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি নবীকে ইয়া রাসূল আপনাকে আমার জীবনের চাইতে মহব্বত করি। আমার নবী বললেন এ ওমর কিয়ামতের দিনকে আর তোমাকে ভয় করতে হবে না, যাকে তুমি ভালোবাসো সেই ভালোবাসার মানুষের সাথে, সেই নবীর সাথে তুমি কিয়ামতের ময়দানে নিরাপদে থাকতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।